সাভারে মধ্যগেন্ডা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন গণ টেলিভিশন ডেস্কে। আজ সাভার পৌর ৯ নং ওয়ার্ডে মধ্যগেন্ডা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মধ্যগেন্ডা আইডিয়াল হাই স্কুলের সভাপতি এস.এম.সি. আশরাফুল ইসলাম আরিফের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও সাভার সিটি সেন্টার মালিক সমিতির সভাপতি ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা জেলা বিএনপি নেতা ওবায়দুর রহমান ও আরও উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ মিনি আক্তার সহ আরও অনেকেই এ সময় প্রধান অতিথি বলেন। আমি 26 দিন রিমান্ডে ছিলাম। আপনারা শুনলে অবাক হবেন যে একটা নারী নেত্রী, সেও আমার 26 দিন রিমান্ডে। 26 দিন রিমান্ড মানে তার এক যুগ কেটে গেছে। আপনারা জানেন যে এখানে কত ধরনের নির্যাতন করেছে যাতে আমি দলটি না করতে পারি, কিন্তু আমাদেরকে কেউ দাবায় রাখতে পারে নাই। একদম খালি হাতে রাখছি, এটা আমার ঠিক হয় নাই। তাই আমি চাবো এই মাঠটা ভরাট করার জন্য আমি আপাতত আজকে 1 লাখ টাকা দিয়ে যাব। অদূর ভবিষ্যতেও আরো দেবো। মনে হয় 15 বছর আগে স্কুলটিকে যেভাবে দেখে গিয়েছিলাম, এই স্কুলটি সেভাবে পরিত্যক্ত অবস্থায় আছে। এত দামি জায়গার উপরে, এত বড় জায়গার উপরে এত সুন্দর একটা স্কুল কেন এরকম পরিত্যক্ত থাকবে, এরকম টিনের ভাঙা ঘর থাকবে? দুঃখের বিষয়, যারা ক্ষমতায় ছিল হয়তোবা তাদের নজরে এই স্কুলটি নেয়নি। তবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে আর যদি ডাক্তার জন মোহাম্মদ সালাউদ্দিন সাভারের এমপি হয়, আমি কথা দিয়ে যাচ্ছি এই স্কুল এমপিও ভুক্ত হবে এবং এই স্কুল। গণ টেলিভিশন, গণমানুষের কথা বলে।